আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো দেখেন, এমন একটা জায়গায় এসেছি, আসলে কিছু কিছু মানুষের টাকা থাকলেও কিন্তু কি এই জায়গায় আসতে পারে না। ঠিক আছে, এমন একটা জায়গায় আসছে যে কিছু কিছু মানুষের শত কোটি টাকা থাকলেও এই জায়গায় সহজে আসতে পারবে না। আল্লাহ পাক তৌফিক দেওয়া লাগে, তৌফিকে না থাকলে কেউ আসতে পারবে না কখনোই। দেখেন, এই আল্লাহ পাক যদি আপনাকে তৌফিক না দেয়, আপনি জীবন আসতে পারবেন না। ঠিক আছে, তো আল্লাহ পাক আমাকে এই নিয়ে দ্বিতীয়বার সুযোগ করে দিয়েছে এই জায়গায় আসার। আল্লাহর কাছে লাখো শুকরিয়া। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহর ঘরের সামনে আল্লাহ পাক জিয়ারত করার জন্য আমাকে দ্বিতীয়বারের জন্য সুযোগ করে দিয়েছে সম্পূর্ণ। তো মনে করেন আসছি আজকে জুমাবার, একটু এই জন্য। তো আগে চিন্তা করতেছি, আগে তাওয়াফটা শেষ করে, আগে উমরাটা কমপ্লিট করে তারপরে এখান থেকে বের হব। বের হয়ে কিছু খাবো, খেয়ে এসে আবার সম্ভবত ইসে যাব। আমি আয়সা মসজিদ যাইনি এখনো, আয়সা মসজিদ যাওয়া হবে, কারণ আজকে মিস করে ফেলাইছি আইতে, একটু মিস্টেক হয়ে গেছে, তার জন্য আয়সা মসজিদ যাওয়া হয় না। তো যারা যারা ভিডিওটা দেখতেছেন সবাই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর দ্বিতীয় সবচেয়ে বড় কথা হইলো যে সবাই সাব কমেন্টে আমিন লেখা দেবেন। সবাই ইনশাল্লাহ আমিন আমিন লিখবেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, সবাই আমিন লেখা দিবেন। আর সবাই সবাই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আল্লাহ আল্লাহ পাক জীবনে কিছু রাখছেন না রাখছে, কপালটা অনেক ভালো রাখছে। কপালটা অনেক ভালো, এই কারণে আল্লাহ পাক আমাকে আবারও দ্বিতীয়বার এই জায়গায় আসার তৌফিক দান দিছে। আল্লাহ পাক দ্বিতীয়বারের জন্য আল্লাহ পাকের ঘরের রোজা মোবারক দেখার সুযোগ করে দিছে। এটা নিয়ে আমি অনেক খুশি, অনেক হ্যাপি। আমি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ পাক আমার আশাগুলা পূরণ করতেছে। অন্য দিকের আশা আল্লাহ পাক পূরণ না করলেও আল্লাহ পাক আমাকে এই জায়গায় অনেক অনেক ভালো রাখছে, বা অনেক অনেক আশা পূরণ হয়েছে। কারণ আল্লাহ পাকের ঘর চাইলেই তো আর জিয়ারত করা যায় না। তো সবাই আমার সাথে সাথে বলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাহু লাব্বাইক, ইন্নাল হামদা